বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হইলেন সালাতুত তসবিহ নামাজটি জীবনে একবার হলেও পড়িতে হবে কেন, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। সালাতুত তসবিহ নামাজটি জীবনে একবার হলেও পড়ে নিতে হবে। এই নামাজটি জীবনে একবার হলেও পড়িতে হবে কেন? বেশি পড়িলে ভালো, সমস্যা নেই। এই নামাজের মূল হাকিকতটা কি? শরীয়তে শুধু এই নামাজটি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ধরে অনেক সূরা দিয়ে পড়িতে হয়, কিন্তু এই সালাতুত তসবিহ নামাজটির কথা তরিকত কি বলে, হাকিকত কি বলে এবং মারেফাত কি বলে? হাকিকত ও মারফাতে যাহা বলে তাহা হলো শরীয়তের আইনি সারা জীবনই পড়া হচ্ছে। সালাতুত তসবিহ নামাজটি নিরাকারে, যাহার কোনো আকারের অস্তিত্ব নেই। না দেখি আল্লাহকে বিশ্বাস করে সর্বপ্রকার নামাজ পড়া হচ্ছে। জীবনে একবার হলেও সালাতুত তসবিহ নামাজটি পড়িব, তাহাও এই নামাজের মতোই না দেখিয়া, কিন্তু আল্লাহকে দেখিয়া নামাজ পড়ার মতো ব্যবস্থাও আল্লাহ অবশ্যই রাখিয়াছেন। তাহলে আমি শাহ আলম বলতে চাচ্ছি যে হাকিকত এবং মারফত কি বলিতে চাই। হকের দেশে আমি আপনি যখন চলিয়া যাইব, সেদিন আমি আপনি মারফাতের দেশে চলিয়া যাইব। তখনই আমি আপনি রাসূল রূপে আল্লাহকে দেখিতে তাকিব এবং সেই সালাতুত তসবিহ নামাজটি আল্লাহকে দেখিয়া দেখিয়া আদায় করিতে তাকিব। আর প্রত্যেকটি সেজদা যখন আল্লাহকে দেখিয়া দেখিয়া করিতে থাকিব, সেদিনই আমার আপনার সালাতুত তসবিহ নামাজটি আদায় হইয়া যাইবে। আর সেই দিন নামাজের সেজদা আল্লাহ তাআলা নিজ হাতে মাথায় হাত রাখিবেন আর বলবেন, উঠো বান্দা, তোমার সেজদা আমি কবুল ও মঞ্জুর করিয়া নিলাম। সেদিন আমি আপনি মাত্র বান্দার কাতারে পা দিলাম। এরপরে আমার আপনার ইবাদত ভিন্ন ভিন্ন আকার ধারণ করিবে। ভিন্ন ভিন্ন রকম আমল আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে আসিতে তাকিবে। তখন লোকে দেখিবে আমার কর্ম আমল শরীয়তের মানুষের সাথে মিল পড়ে না। তখনই সেই লোকেরা আমাকে খারাপ মন্তব্য করিয়া কথা বলিতে তাকিবে, আর আমার প্রতি কেউ ভালো চোখে দেখিবে না। আর আমি যাহা কিছু করিতেছি সব কিছুই নাকি ভুল করিতেছি। আমাকে ঘৃণা দিয়ে কথা বলিতে তাকিবে, আর আমি শুধু সইতে তাকিব। যত সইতে তাকিব ততই আমি আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হইতে তাকিব। দেখা যায় যদি কেহ কোনোদিন আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া গেল, সেদিন আল্লাহ তাআলা বলেছেন,
কোরআনে যে আমার বন্ধুত্বের কোনো ভয় নাই, তাহারাই সফল কাম হইয়া গিয়াছে। শরীয়তের সালাতুত তসবিহ নামাজ তো পড়িবই, সূরা মিলাইয়া মিলাইয়া এবং আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করিয়া, কিন্তু আমরা দেখিয়া নামাজ পড়ার চেষ্টা করিব। যেমন ইমানে মুজমাল না দেখিয়া বিশ্বাস করিতেছি, ঠিক তেমন করি ইমানে মুফাসসাল অর্থাৎ দেখিয়া শুনিয়া বিস্তারিত বিশ্বাস করিতে হবে। আর ইমানে মুফাসসাল ফরজেই গণ্য আছে। কোরআনে আরও একটি জায়গা লেখা রইয়াছে যে আল্লাহ আছে। কোরআনে আরও একটি জায়গা লেখা রইয়াছে যে আল্লাহ বলিয়াছেন, দুনিয়ায় যারা আমাকে দেখার চেষ্টা করে নাই তাহারাই হাসর দিন অন্ধ হইয়া উঠিবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হয়ে থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।